আমি যে সময় সালাম দিলাম ফার্স্ট সালাম দিলাম ফার্স্ট সালাম দেওয়ার পরে মুখ দিয়ে কথা বলে নাই। একটা কথা আছে কি এই ভাষায় কথা বলতেছে, কিন্তু মেয়ে না ছেলে কণ্ঠে একটা বাচ্চা মেয়ে 12 থেকে 13 বছর বয়স গাছে কথা বলে এটা শুনেই কোথা থেকে আসছে? পাবনা থেকে আসছি, পাবনা থেকে, সুদূর পাবনা থেকে ফেসবুকে দেখে আমি পাবনা থেকে এখানে এই মানে জিনিসটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটি গাছ ভাইরাল হয়েছে এবং এই গাছটি নিয়ে এলাকাবাসী এবং নানান মানুষজন একটি কথা বলছে যে গাছে নাকি কথা বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে কিন্তু একজন ভাই গাছের সঙ্গে কথা বলতেছে, ওই যে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু গাছের সঙ্গে কথা বলতেছে। তো মূলত এই যে গাছটি ভাইরাল হলো, আমরা যেই জায়গাটা আছি এটা হলো গোপালগঞ্জ মকসুদপুর উপজেলা গজনা গ্রামে আসছি আমরা। গজনা গ্রামে, এই গ্রামে আসলে ঘটনাটা ঘটেছে। মূলত দেখেন, আমার কৌতূহল, আমি নিউজটা দেখেছি দুপুর 12টার দিকে দেখার সাথে সাথে কিন্তু আমি বাসা থেকে বেরোয় এসেছি যে আসলে ঘটনাটা কতটা সত্য। এই যে মানুষজন বলতেছে যে তারা কথা শুনেছে, আসলে কতটা সত্য সেটা যাচাই করার জন্য আসছি। কিন্তু এই আস্তে আস্তে ভিজে কিন্তু আমি দেখেন অবস্থা, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানে একজন ভাই কথা বলতেছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। সে কোথা থেকে আছে আমরা আরেকটু যেটা জানতে পেরেছি, দূর দূরান্ত থেকে। আপনারা কিন্তু এর আগে নিউজ 24-এ আমরা নিউজটা দেখেছিলাম, সেখানে কিন্তু প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে, বরিশাল থেকে, বিভিন্ন দেশের থেকে কিন্তু মানুষজন এই গাছের সঙ্গে কথা বলার জন্য আসছে। অনেকে বলতেছে এই গাছের ভিতরে নাকি হয়তোবা কোনো জিন থাকে, সেটাকে হয়তোবা চালান করে এটার ভিতরে আটকিয়ে দেওয়া হয়েছে, এই জন্য জিনে কথা বলে। তো এখানে যে ভাই কথা বলতেছে, আসলে ভাই কি শুনতে পাচ্ছেন কিনা আমি একটু দেখি। হ্যালো, হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, হ্যালো, কথা বলতেছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। কি বলে সে মানে একটা শব্দ হয় না ওই রকম। আমি যে বৃষ্টির আগে যখন শুনছি তখন স্পষ্ট আরও ভালো শোনা গেছে, মানে সকালবেলা নাকি আরও স্পষ্ট শোনা যায়। আমি তো ওই যে ফেসবুকে এরকম গাছে কথা বলে এটা শুনেই কোথা থেকে আসছে? পাবনা থেকে আসছি, পাবনা থেকে, সুদূর পাবনা থেকে ফেসবুকে দেখে আমি পাবনা থেকে এখানে এই মানে জিনিসটা একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন দর্শক শ্রোতা, সেই কোথায় হলো পাবনা, সেই পাবনা থেকে আর দেখে আসছি। এখানে আপনি কোন জায়গায় আছেন বলেন তো? এটা হচ্ছে গিয়ে মকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজনা গ্রাম, ঠিক আছে? গজনা গ্রাম, মানে মকসুদপুর উপজেলা গজনা গ্রামে উনি সেই সুদূর পাবনা থেকে শুধুমাত্র ফেসবুকে দেখেছে, এই যে ফেসবুক পেজে যে এই যে নিউজ 24-এর দেখে, নিউজ 24 দেখছেন না, তো দেখে কিন্তু এই ভাই দেখেন উনি কিন্তু মোটামুটি ভিজে গেছে, আর পাবনা থেকে আছে। আর আমার অবস্থা দেখেন, আমার কি অবস্থা। তো উনি বলতেছে কথা বলতে, আসলে ভাই কথা বলে। হ্যাঁ, আমি বৃষ্টির আগে স্পষ্ট শুনছি আস্তে আস্তে, আর এখন মানে একটু শব্দ হইলো, আসলে বৃষ্টির কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে মানে না। গাছটা ভিজে গেছে এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে এই যে গাছটা কথা বলতেছে, উনি কে? উনিও প্রথমে এইটাও এই জায়গার জামাই, উনিও আচ্ছা, শুনছে। আমি ওনার থেকে একটু শুনি যে আপনি এই এলাকার কি জামাই? আমি এলাকার জামাই, আমি বিয়ে করেছি 2006 সালে। আপনার বাড়ি কোথায়? আমার ওই মকসুদপুর থানা। মকসুদপুর থানা। তো আমার একটু বলেন তো, আসলে কি গাছে কথা বলে? আমি যে সময় সালাম দিলাম ফার্স্ট সালাম দিলাম ফার্স্ট সালাম দেওয়ার পরে মুখ দিয়ে কথা বলে নাই। একটা কথা আছে কি এই ভাষায় কথা বলতেছে, এটা কিন্তু কি মেয়ে না ছেলে কণ্ঠে? একটা বাচ্চা মেয়ে 12 থেকে 13 বছর বয়স। কি বলে আল্লাহ, মানে একটা বাচ্চা মেয়ে 12 থেকে 13 বছর বয়স, করে না? হ্যাঁ, কণ্ঠটা ওই রকম, সেম ওরকম। আপনি শুনতে পারবেন, শুনেন, আপনি নিজে শুনলে অসুবিধা কি? আমার শুনেন কেন? আপনি নিজে শোনেন একটু কান দিয়া, ভয় নাই তো কোনো। তো দর্শক, আমি দূরে থেকে শুনছি এরকম ভাবে দূরে থেকে শোনা গেছে আগে, এখন তো কান দিয়ে শোনা গেছে। এখন তো তা আমি একটু শুনি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেউ কথা বললেন না। আসসালামু আলাইকুম। অপেক্ষা করতে হবে। মানে সালাম দিলাম,
হ্যাঁ এরকম, হ্যাঁ এতে এরকম। আপনিও শুনছেন? আমি সবাই এখানে হাজার দেখেন হাজার অনেকে মানুষ শুনছে। আসছে এখানে, তো হাজার এখানে হাজার কিন্তু বহুত লোক এসেছে এবং তারা বলতেছে এখন আপনাদের কাছে আসলে আপনারা যেহেতু মুরব্বী মানুষ আপনারা তো জানেন যে আসলে এটার ভিতরে গাছের ভিতরে আসলে থাকতে পারে কি? আমার জানা মতে জিন অনেক সময় জিন আছে, জিন আমি আছে। আপনার বলি জিন শত্রুমি থাকে, গ্যাঞ্জাম থাকে, গ্যাঞ্জাম হওয়ার পরে ওর ছোট বাচ্চা যদি থাকে তাকে হয়তো বন্দি করছে, মানে যে কোনো জিনের বাচ্চাকে বন্দি করছে, বন্দি করে রাখা হয়েছে। ও অনেক কষ্টে আছে, তাই ও বুঝতে ওইরকম। জিন তো কোনো মানুষের ভঙ্গিমা না, দেখা যায় না। এ তো একটা বাতাস, একটা বাতাস, ও বাতাস থাকতে পারে ভিতরে, ওই জিন বন্দি করে রাখতে পারে বাচ্চা জিন। 13 থেকে 14 বছর বয়স জিনটারও বন্দি করে রাখছে আমার জানা মতে, সম্ভবত আইডিয়া। আমি জিন যে রাখছে আটকায়া তা আমি সঠিক বলতেছি না, কিন্তু জানা মতে আমার আইডিয়া হলো এটা। এটাও বলতে পারেন শাকিব খানের পৈতৃক দাদার পৈতৃক ভিটার হয়, পাশে এইটুকু আমি বলে দেন। এটা কি সাকিব খানের? হ্যাঁ, এটা শাকিব খানের প্রতীক, দাদার সম্পত্তি পুরনো পুরনো মানে আমলের। নায়ক সাকিব খানের যে দাদার পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় দেখেন নায়ক সাকিব খানের দাদার সম্পত্তির উপরেই কিন্তু সেই গাছটি একই গোষ্ঠী। মানে আপনি কি হন? একই ঘুষে বাড়বেটা। মানে সাকিব খানের এই আত্মীয় স্বজন, এই যে আশেপাশে যারা আছে মানে তারা কিন্তু সাকিব খানের আত্মীয় স্বজন, সেই সাকিব খানের বাড়িতেই কিন্তু আসলে এরকম ঘটনাটা ঘটছে। তো প্রিয় দর্শক, ঘটনাটি শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম এবং কি প্রতিদিন নিয়ত অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখানে আমি পাবনা থেকে আইছি। আনাগোনা করে। এই যে ভাই কিন্তু পাবনা থেকে এই আসছে, পাবনা থেকে আসছে উনি, আমি খাওয়া দাওয়া করাইছি ভাইকে এবং সে পাবনা থেকে এসেছে। মানে সে পাবনা থেকে আসছে আর আমি শুধু ঢাকা থেকে এসেছি। কি জন্য এসেছি? এই জন্য এসেছি যে এটা কৌতূহল করা, এটা দেখার জন্য। এই যেখান থেকে দেখছেন আপনারা, এই যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা সম্পর্কে অবশ্যই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ঘটনাটা কতটা সত্য। এই যে গাছের উপরে যে কোপ দিয়েছে, অনেক পোলাপানে কোপ দিয়েছে, এরপর কিন্তু বন্ধ করে দিয়েছে, গাছে কথা বলে দেখা। তো এই ঘটনাটা আসলে সত্য না মিথ্যা আমি জানি না। এই ভাইয়ে যেহেতু বলছে, ওনারা যে দেখছে, ওনারা শুনেছে, ওনারা বলতেছে যে ঘটনাটা সত্য এবং এলাকাবাসী যারা আছে সবাই কিন্তু বলছে ঘটনাটা সত্য। হাজার হাজার মানুষ আছে। আমরা কিন্তু এর আগেও দেখেছি একটা মেয়ে কান দিয়ে কিন্তু হরে গেছে, মানে ভয় পাইছে, হয়তো এরকম কোনো শব্দ এসেছে, এরকম ঘটনা ঘটছে। সবাই পায় না তো সবসময়। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।